আয়াত ৫৬ ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নসীবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি ওয়া তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। অনুবাদ: আর আমরা তাদেরকে যে রিজিক দান করি তারা তার এক অংশ নির্ধারণ করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছুই জানে না। এক শপথ আল্লাহর, তোমরা যা মিথ্যা উদ্ভাবন করো সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তাফসির: এই আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের ঘৃণ্যতম আচরণের বর্ণনা দিচ্ছেন, যারা আল্লাহর সাথে মূর্তি, দেবতা, সমকক্ষের ইবাদত করে থাকে। তারা আল্লাহর দেয়া রিজিকের একাংশ তাদের সেসব প্রতিমা, মূর্তির জন্য নির্ধারণ করে। নিজেদের ধারণা অনুযায়ী বলে, এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরীকদের জন্য। অতঃপর যা তাদের শরীকদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা তাদের শরীকদের কাছে পৌঁছায়। তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট। সূরা আল আনআম ১৩৬। অর্থাৎ তাদের জন্য নজরানা, ভেট ও অর্ঘ পেশ করার উদ্দেশ্যে নিজেদের উপার্জন ও কৃষি উৎপাদনের একটি নির্দিষ্ট অংশ তাদের উপাস্যদের জন্য আলাদা করে রাখত। তারপর আল্লাহর অংশের উপর সেগুলোকে প্রাধান্য দিত। তাই আল্লাহ তাআলা নিজের আত্মার শপথ করে বলছেন যে অবশ্যই তিনি তাদেরকে এই মিথ্যাচারের জন্য জিজ্ঞাসাবাদ করবেন। ২ নম্বর ফুটনোটের বিবরণ যে তারা কোনো লাভ কিংবা ক্ষতি করতে পারে তবারই। অথবা আয়াতের অর্থ, আর তারা এমন সব উপাস্যদের জন্য আল্লাহর দেয়া রিজিকের অংশ নির্ধারণ করে রাখে যারা তাদের এই অংশ রাখা সম্পর্কে কিছুই জানে না। সায়াদি মুআসসার। অথবা তারা এমন সব উপাস্যদের জন্য রিজিকের কিছু অংশ নির্ধারণ করে রাখে যাদের বাস্তবতা সম্পর্কে তাদের জ্ঞান নেই। কর্তুবী ফাতুল কাদের।